আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গাজরের আর বিটরুটের হালুয়া। তো আমি ফার্স্টে কড়াইতে ঘি দিয়ে দিব, তারপরে গাজর আর বিটরুটটা দিয়ে দিব। দিয়ে এটার কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নেব। তো আমার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি আরেকটু ঘি দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন লাস্ট পর্যন্ত স্ট্রং একটা ঘিয়ের ফ্লেভার থাকে। তো আমার যখন এটা ফ্রাই করা হয়ে যাবে তখন আমি হচ্ছে একটা সাইড করে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো হচ্ছে ঘিয়ের মধ্যে আমি আবার এগুলো ফ্রাই করে নেব। তারপরে হচ্ছে এখন কালো কিশমিশ আর দুই রকম কিশমিশটাই দিয়ে দেবো, সাদাটা দিয়ে আমি আবার এগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভাজবো। ভাজি করার পরে এটাকে একসাথে মিক্স করে আমি এখন হচ্ছে ভালোভাবে এটাকে মিক্স করে তারপর চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে একটু আঠালো ভাব আসা পর্যন্ত আমাকে এটাও ভাজতে হবে। যখন চিনিটা গলে যাবে, পানি বের হয়ে যাবে, তো আমি চিনি দিয়ে আবার ওয়েট করবো। এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। এটা হচ্ছে একটু বাইন্ডিংয়ের জন্য, ঠিকটা যেন ভালো হয়। আর এখন গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দেওয়ার পরে টেস্টটা আসলে অসাধারণ হয়ে যায়। তো এই জন্য গুঁড়া দুধটা আমি মিক্স করে দিলাম। 1 চিমটি লবণ দিয়ে দেবো, এটা টেস্টের জন্য, টেস্টের ব্যালেন্স আসে। মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। এই যে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম, ওইটাতে ঘি ব্রাশ করে নিলাম। নিয়ে তারপরে এই যে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে একটু ঠান্ডা হলে আমি এটাকে কেটে নেব। তো কাটার পরে একটু বরফি আকারে কেটে নেব। তো এটাকে হালুয়া বলা যায়, আবার গাজরের বরফিও বলা যায়, গাজর বিটরুটের বরফি বলা যায়। আল্লাহ হাফেজ। আসসালামু